লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর হলো ঐতিহাসিক আরাফাত ময়দান। মহান আল্লাহর দরবারে চোখের পানি ফেলে পাপ থেকে মুক্তির আকুতি জানান লাখো মুসল্লি। হজের খুতবায় মুসলিম উম্মার জন্য শান্তি কামনা করা হয়। এছাড়াও দোয়ার আহ্বান করা হয় নির্যাতনের শিকার ফিলিস্তিনিদের জন্য। মুজদালিফায় রাত্রি যাপন শেষে রোববার আবারও মিনায় ফিরবেন হাজিরা। কাজী ইফতেখার শুভর ডেস্ক রিপোর্ট। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই ধ্বনিতে মুখর পাহাড় ঘেরা ঐতিহাসিক আরাফার ময়দান। শরীরে দুটুকরো সাদা কাপড় জড়িয়ে নৈকট্য লাভের আশায় মহান আল্লাহ পাকের দরবারে লাখো মুসল্লি। মাথার উপর তপ্ত সূর্য উপেক্ষা করে চোখের পানি ফেলে সৃষ্টিকর্তার কাছে পাপ থেকে মুক্তির আকুতি তাদের। মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেন মসজিদুল হারামের ইমাম ও খতিব ৫৫ বছর বয়সী শায়েখ ডক্টর মাহের আল মুয়াইকিলি। খুতবা অনুবাদ করা হয় বাংলা সহ ৫০টি ভাষায়। অতীতের সব পাপ থেকে মুক্তি পেতে আল্লাহর কাছে তওবা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের সময় আল্লাহর কাছে বেশি বেশি দোয়ার মাধ্যমে দিন অতিবাহিত করতেন। আল্লাহ তার রাসূলকে অনুসরণ করতে বলেছেন। পিতামাতা সহ আত্মীয়দের জন্য দোয়া করুন। আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করুন। শত্রুদের আঘাতে তাদের রক্ত ঝরছে। আরাফার ময়দান থেকে মুজদালিফায় গিয়ে সেখানে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করবেন হাজিরা। রোববার ফজরের নামাজ আদায় করে তারা মুজদালিফা থেকে আবারও মিনায় ফিরবেন। সেখানে তারা পশু কোরবানি এবং মাথা মুন্ডন করবেন। ১১ ও ১২ জিলহজ শয়তানকে পাথর নিক্ষেপ করবেন হাজিরা। এরপর কাবা শরীফ তাওয়াফের মাধ্যমে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। চলতি বছর ৮৫,০০০ বাংলাদেশি সহ পবিত্র হজ পালন করছেন ১৮০ দেশের প্রায় ২০ লাখ মুসল্লি। কাজী ইফতেখার শুভ, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।